প্রতি সময় গোস্ত রান্নার সময় কয়েক টুকরা মাংস রেখে দিয়ে এই রান্নাটি করে নিতে পারবেন। অল্প কয়েক টুকরা মাংস হলেই যথেষ্ট। তো এই দেখুন কালারটাই কি সুন্দর আসছে, রান্না খেতেও খুব মজা হয়েছে। তো আমার যদি এই রান্নাটা দেখতে চান তা আমার পেজে লাইক করে আমার পাশেই থেকে যাবেন। তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো এই তো আমি মানে প্রতিদিন সময় রান্নার সময় এক টুকরা মাংস জমিয়ে এই টুকরাগুলো রেখে দিছি। এখন আমি ওই রান্নাটা করে নিব। তো এই যখন কোনো কিছুই থাকে না ওইটা বের করে রান্না করে নিলেই যথেষ্ট। ছোটবেলা থেকেই দেখছি আমার আব্বা আমারা শুক্রবারে একটু ভালো কিছু রান্না করে। তো আমি ওই রকমে শুক্রবারে একটু ভালো কিছু রান্না করতে চাই। তো কোনো কিছু ছিল না ফ্রিজে, তো এই টুকরা মাংসগুলো বাঁচিয়ে রাখছি, ওটা মনে পড়ছে। তো বের করে ছোট ছোট টুকরা করে এখন ধুয়ে প্রেশার কুকারে আমি এটাকে সিটি দিয়ে নেব। তো আমি হাতে মাখিয়ে রান্না করে নিচ্ছি। তো এখানে আমি প্রেশার কুকারে ছোট ছোট টুকরা করে মাংসটুকু দিয়ে দিছি। দিয়ে এখন বাটা মশলা আদা রসুন বাটা দিয়ে দিছি পরিমাণ মতো। এখন লবণও দিয়ে দিছি পরিমাণ মতো। এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিবেন। তা এখানে আমি পেঁয়াজ কুচি এক মুঠো পরিমাণে দিয়ে দিছি। দিয়ে তারপর আমি সামান্য তেল দিছি, আপনারা তেলটা না দিলেও পারবেন, এটা পরে দেখবেন তেলটা দিয়ে কি করে। তো এখানে আমি এখন জিরার গুঁড়োটা ইউজ করতেছি, জিরার গুঁড়োটা দিয়ে দিছি। তো জিরে গুঁড়োটা দিয়ে এখন আমি হাতে মাখিয়ে তারপরে এটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। তো আমি পরিমাণে পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিছি, আপনারা কম দিলেও হবে। তো আমি 15টা সিটি দিছি। আপনারা প্রেশার কুকারের মতে আপনাদের প্রেশার কুকারটা যদি ভালো হয় তাহলে কম দিলেও হবে। তো আমি 15টা সিটি দিয়ে তারপরে আমি এখন এই তো প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে এখন প্রেশার কুকার সিটি বাজিয়ে দিব। তো আমি হাই হিটে রেখে দিছি। তো এখানে আমি আরেকটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুটাকে কুচি কুচি ছোট টুকরা করে তারপর আমি এখানে লবণ আর হলদির গুঁড়োটা দিয়ে তারপর আমি হালকা ভেজে নেব। তো এইভাবে একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন গোস্তটাকে ছোট ছোট টুকরা করে, তা বড় পিস না, বেঁচে যাওয়া গোস্তটাকে। তো এখানে আমি প্রেশার কুকার খুলে দেখি পানিটা পরিমাণে বেশি রয়ে গেছে। তো এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিছি 2-4 টিস্পুনের মতো। তো এখানে আমি আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পানিটাকে কমিয়ে নিচ্ছি প্রেশার কুকারে। তো এখন আমি আরেকটা নতুন কড়াই বসিয়ে এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতোই তেল দিয়ে দিছি। দিয়ে এখানে আবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো আমি রান্না করার সময় পেঁয়াজ কুচি দিছি, এখানেও পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি। তো আমি রান্নার সময় গরম মশলার গুঁড়ো দিছি, গোটা মশলাটা দিই নাই। তো এখানে আমি গোটা মশলাটা দিয়ে দিছি। এখানে তেজপাতা 3-4টা আর এলাচ 5 টুকরা, তারপরে লবঙ্গ 2-3টা, তারপরে শুকনো মরিচ 2-3টা আর দারচিনি 2টা ছোট ছোট 2টা মাঝারি আকারে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে ওখানে লবণ কম হয়েছে, তো এখানে আমি আবার আর একটু লবণ দিয়ে দিছি। দিয়ে আমি এটাকে একেবারে ভেজে নিচ্ছি ভালো মতো। ভেজে এখন আমি ওই রান্না করা গোস্তটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার ঝোলটাই বেশি পরিমাণে রয়ে গেছে। তো এখনও এখানে ডেলেও দেখি ঝোলটা রয়েছে, এই পরিমাণে থাকলে ঠিক আছে। তো আমি শুকিয়ে কমিয়ে নিচ্ছি। তো এখানে ফুটানো হয়েছে তা আমি এখানে রসুন কোয়া 4-5টা দিয়ে দিছি। আপনারা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই, দিলে ভাল লাগে। তো এখানে আমি ওই ভেজে নেওয়া আলুটাকেও দিয়ে দিছি। যখন ঝোলটা হালকা কমিয়ে আসছে তখন আমি আলুটা দিয়ে দিছি, ভেজে নেওয়া আলু, আপনারা ভেজে নেবেন আলুটাকে। তো আমার রান্নাটা হয়ে আসছে, ঝোলটা শুকিয়ে আসছে। তো এখানে আমি টেস্টিং সল 2 চা চামচের মতো টেস্টিং সল দিয়ে দিচ্ছি স্বাদটা আসার জন্য। তো আপনারা না দিলেও না দিতে পারেন, কোনো অসুবিধা নাই, না দিলেও খেতে খারাপ লাগে না, খুব ভালোই লাগে। তো আপনারা আরও শুকালে আরও শুকিয়ে নিতে পারেন। আর কালারটা দেখুন, কালারটা কি সুন্দর আসছে। তো আমি এখানে টেস্টিং সলটা দিচ্ছি যে আপনাদেরকে দেখাচ্ছি বইয়ের মধ্যে। তো এখানে আমি আরেকটা হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে নিয়েছি। আপনারা আর একটু শুকালেও শুকাতে পারেন, আমি একটু কষা কষা টাইপের রাখছি। তো এইভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুব মজা।